হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আমি আবারও চলে এলাম আপনাদের জন্য একটা মজাদার পরোটা রেসিপি নিয়ে। এটা খুবই সহজ এবং খেতে অনেক মজাদার। এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি, যদিও আমি এখানে ফিউশন এনেছি। আমার মা ঘি দিয়ে করতো, আমি বাটার অ্যাড করেছি। তো চলুন আজকে শুরু করি। প্রথমে আমি 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সাথে অ্যাড করব 1 চা চামচ লবণ, তারপরে হাফ কাপের কম চিনি। এটা একটু মিষ্টি টাইপের হবে পরোটাটা, এজন্য চিনিটা বেশি দিয়েছি, এবং হাফ কাপ গুঁড়ো দুধ। এইটাই কিন্তু পরোটার টেস্টটা অনেকখানি বাড়িয়ে দেয়, গুঁড়ো দুধের জন্য। তারপর দিয়ে দিব এখানে হাফ কাপ ঘি এবং হাফ কাপ বাটার। আমার মা অবশ্য এটা পুরোটাই ঘি দিয়ে করতো, কিন্তু আমি ঘিটা সাথে একটু ফ্লেভার আরেকটু ভালো করার জন্য বাটার দিয়েছি। কেউ চাইলে পুরোটা ঘি দিয়েই করতে পারে, কিন্তু এটার টেস্ট অনেক ভালো আসে, আর শুধু ঘি দিয়ে করলে অনেক ভালো আসে। তো যাই হোক, সবগুলো শুকনো উপকরণ আমি হাত দিয়ে আগে মেখে দলা পাকানোর মতো করে দেখব। তারপর আস্তে আস্তে একটা ডিমের অর্ধেকটা দিব, পুরো ডিম দিব না, তাহলে বাটার এবং ঘির টেস্টটা চলে যাবে। তারপর আস্তে আস্তে আমি ঠান্ডা পানি, ফ্রিজ থেকে নর্মাল যে ঠান্ডা পানি থেকে ওইটা দিয়ে দিব। ওইটা দিয়ে আস্তে আস্তে একটা সফট খামির তৈরি করব। এবং এই টাইপের সফট খামির তৈরি করে আমি কিছুক্ষণ রেখে দিব রেস্টে, আধা ঘন্টার মতো। তারপর ছোট ছোট পরোটার আকারে নিয়ে নিব, লেচি নিয়ে তারপর সবাই তো পরোটা যেভাবে বানাই, সবাই তো জানেন, ওইভাবেই পরোটা বানাবো। ভিতরে তেল দেয়, আমি তেল না দিয়ে বাটার দিয়েছি। দিয়ে তারপর পরোটার ভাঁজ দিয়ে পরোটা বেলে নিব। এটা আপনাদের ইচ্ছা, কেউ ত্রিকোণা করতে পারে, কেউ চারকোণা করতে পারে। এটা যে যার শেপ, যেভাবে সুবিধা ওইভাবেই পরোটাটা ঠিক বেলে তারপরে পরোটাটা বানিয়ে ফেলতে হবে। এটা ফ্রোজেন করে রাখা যায় মাসখানেক পর্যন্ত। এটা হলো ফ্রোজেনের নিয়ম, হলো আপনি একটা তাওয়ার মধ্যে এক পাশ উল্টিয়ে পাল্টিয়ে একটু যখন হয়ে আসবে তখন ঠান্ডা করে জিপলক ব্যাগে ভরে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। ভাজার আগে কিছুক্ষণ আগে নামিয়ে তারপর ভেজে নিতে পারবেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় এবং হেলদি, কারণ ঘি তো স্বাস্থ্যের জন্য সবারই জানা ভালো, আর তেলটা তো ক্ষতি করে। এটা বাচ্চাদের জন্য বিশেষ করে অনেক উপকারী। আর পরোটা তো দেখা যায় সপ্তাহে 2বার 1বার খাওয়াই হয়, একটু না ঘি দিয়ে খেলেন। এই তো, তারপরে আমি ফ্রাই প্যানে চলে যাব। ফ্রাই প্যানে প্রথমে এক পাশ ওই পাশ একটু যখন হয়ে আসবে, তখন এই যে দেখতে পাচ্ছেন পরোটাটা এতই সফট হয়, আমি উল্টাতেও কিন্তু পারছিলাম না। তারপর ঘি দিয়ে দিব আমি যখন একটু হয়ে আসবে। তারপরে একদম মচমচে করে ভেজে, যারা একটু বেশি খেতে চায় তারা একটু বেশি দিবেন, আর যারা নর্মাল খেতে চায় যেহেতু সাথে ঘি দেওয়া আছে, তারপরে ভেজে নেবেন। এই তো আমার হয়ে গেল মজাদার ঘি পরোটা। এটা খেতে কিন্তু অনেক মজা, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, বাই।